দেখছেন আপনারা আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি। নির্বাচনের মাঝেই মাসের শুরুতে বড় স্বস্তি, কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। রাজনীতি করতে না পারলে গরু চড়াও গে যাও, বিজেপি কর্মীদের কাজে চোটে লাল বিজেপি নেতা দিলীপ ঘোষ। অপরদিকে রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, আজকেও লাল সতর্কবার্তা জারি। তবে ঝেঁপে আসছে বৃষ্টি, সোমবার থেকে মিলবে স্বস্তি রবিবার থেকে। জেলায় জেলায় থাকবে কেমন আবহাওয়া, বিস্তারিত জানাবো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি নেতারা হচ্ছেন পরিযায়ী পাখি। এভাবেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন, ব্যঙ্গ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয় সেই মুসলিমদের মধ্যে দেশের সম্পত্তি ভাগ করে দেবে কংগ্রেস, আক্রমণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা জারি, বাতিল পতঞ্জলির 14টি পণ্য, বাতিল হলো লাইসেন্স। চরম বিপাকে বাবা রামদেব। আজকে মাধ্যমিকের ফলাফল দেখবেন কীভাবে, অনলাইনে বিস্তারিত জানাবো। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ল বেতন, বাড়ল 4% ডিএ। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর, স্মার্টফোন ট্যাবের জন্য 10,000 টাকা মিলবে 1 বছর আগেই। অপরদিকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে হটিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। বিজেপি প্রার্থীর প্রশংসা করার ফলেই সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ কুণাল ঘোষকে। রাজ্যে শিক্ষক নিয়োগে হয়েছে চরম দুর্নীতি, দেখেছে রাজ্যবাসী। রাজ্য সরকারের এই কর্মকাণ্ডে অতিষ্ঠ গোটা রাজ্যবাসী। বঞ্চিত হয়েছেন যোগ্য প্রার্থীরা। অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে ঘুষের বিনিময়ে। ইতিমধ্যে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তার মাঝে বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। জানালেন দুর্নীতির সমস্ত কিছুই জানতো দল জানতো নিয়োগ দুর্নীতির কথা। চাকরি বিক্রিতে অভিযুক্ত এখনও রয়েছে রাজ্য মন্ত্রিসভায়, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। বিস্তারিত জানাচ্ছি প্রত্যেকটি খবর। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, নিয়মিত আমাদের সংবাদগুলি দেখবার জন্য। মাসের শুরু, চলছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন, তার মাঝেই কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। ভোটের মাঝেই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই 4টি মেট্রো শহরেই কমেছে মূল্য। নতুন মূল্য কার্যকর হয়েছে বুধবার থেকেই। সিলিন্ডার পিছু দাম কমেছে 19 থেকে 20 টাকা পর্যন্ত। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সিলিন্ডার পিছু 20 টাকা কমল এ মাসে মূল্য। 20 টাকা কমে 19 কেজি সিলিন্ডারের মূল্য পশ্চিমবঙ্গে দাঁড়ালো 1859 টাকা। প্রসঙ্গত, এ মাসের শুরুতেই 20 টাকা করে সিলিন্ডার পিছু দাম কমলেও যেটা কমেছে সেটা 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার পিছু। বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির যে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। দাম এই মুহূর্তে কমানো কিংবা বাড়ানো হয়নি, অপরিবর্তিত থাকছে। রাজনীতি করতে না পারলে গরু চড়াও গে যাও, বিজেপি কর্মীদের কাজে চোটে লাল বিজেপি প্রার্থী বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা ভোটের মুখে দিলীপ ঘোষের মুখে ফের গরুর কথা। যদিও এবার আর দুধ বা সোনার প্রসঙ্গ নয়, বরং দলীয় কর্মীদের একাংশকে দিলেন গরু চড়ানোর নিদান। অভিযোগ, দলের কর্মীরা ঠিকভাবে একেবারেই দলীয় কর্মসূচি পালন করছেন না। তাই মেজাজ হারিয়ে প্রকাশ্যেই তাদের বকাঝোকা শুরু করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রে যোগ দেন দিলীপবাবু। তারপর দুর্গাপুরের সাগর ভাঙ্গা হাউজিং হলে গোল পার্কের সামনে পৌঁছন। তার কেন্দ্রে প্রচার এবং কর্মসূচি কেমন চলছে সেই খোঁজ খবর নিতে গিয়েই চোটে লাল দিলীপ ঘোষ। তার ঘনিষ্ঠদের সূত্রে খবর, যেভাবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দলীয় কর্মসূচি চলছে, কর্মীরা যেভাবে কাজকর্ম করছে, তাতে একেবারেই নাখুশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাই দিলীপবাবু তীব্র রেগে গিয়ে চোটে লাল। রাজনীতি করতে না পারলে গরু চড়াও গে যাও, এইভাবেই বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। মাসের শুরু, তার মাঝে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পেল বৃদ্ধি, ডিএ বৃদ্ধি 4%। মে মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পেল বৃদ্ধি। রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করবার ঘোষণা করেছিল রাজ্য সরকার। এর আগের ঘোষণায় 4% ডিএ বৃদ্ধি করার পর রাজ্য সরকারি কর্মচারীরা 10% ডিএ পেতেন, কিন্তু এবার আরও 4% বৃদ্ধি পাওয়ার ফলে তা বেড়ে দাঁড়ালো 14%। তবে এর পরেও কেন্দ্রের সঙ্গে 36% ডিএর ফারাক থাকলো রাজ্য সরকারি কর্মচারীদের। অপরদিকে আজকে প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক পরীক্ষার যারা উত্তীর্ণ হচ্ছেন তাদের জন্য বড় সুখবর। একাদশ শ্রেণীতে উঠলেই এবার
এই পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেবে রাজ্য সরকার। আগে এই সুযোগ পেতেন কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা, কিন্তু এবার তা একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ মাধ্যমিক যারা পাশ করছেন, আজকে প্রকাশিত হচ্ছে রেজাল্ট, তারা একাদশ শ্রেণীতে ভর্তি হলেই ট্যাব বা মোবাইল কেনবার জন্য 10,000 টাকা করে পাবেন একাদশ শ্রেণীতে। পশ্চিম বাংলা এবং বিজেপি মানসিকভাবেই ভিন্ন। নরেন্দ্র মোদী অমিত শাহদের এবার পরিযায়ী পাখি বলে ব্যঙ্গ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে আবারও বাংলায় মাথাচাড়া দিয়ে উঠেছে বহিরাগত ইস্যু। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বারবার বহিরাগত পরিযায়ী শব্দবন্ধ ব্যবহার করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। তৃণমূলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় প্রত্যেকটি জনসভা থেকেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদেরকে বহিরাগত বলে কটাক্ষ করছেন। বুধবার সেই একই প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জি বললেন, বাংলা এবং বিজেপির মানসিকতা পুরোপুরি আলাদা। বাংলার মুখ্যমন্ত্রী বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তার জনসভা এবং জনসংযোগের কিছু টুকরো টুকরো অংশ পোস্ট করেছেন। সেই পোস্টেই তিনি লিখেছেন, বাংলা এবং বিজেপির মানসিকতায় কোনো মিল নেই। আমাদের থেকে বিজেপির মানসিকতা পুরোপুরি আলাদা। মমতা আরও বলেন, আমরা যখন আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখি, কিন্তু দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় মিথ্যা ছড়ানো ছাড়া কিছুই করে না। এই নির্বাচনে ওদের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। এরপর তিনি মনে করিয়ে দেন, বাংলাই পথ দেখাবে দেশকে। অপরদিকে আসছে একটি অত্যন্ত বড় খবর। সরিয়ে দেওয়া হলো তৃণমূল নেতা কুণাল ঘোষকে। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ কুণাল ঘোষকে। বিজেপি প্রার্থীর প্রশংসাই কি এর মূল কারণ? বিস্তারিত জানছি আমরা। আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল দলীয় মুখপাত্রর পদ থেকে। রবিবার কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে এক বিজ্ঞপ্তিতে দলের তরফে ডেরেক ওব্রায়েন এই নির্দেশের কথা জানিয়েছেন। প্রসঙ্গত, রবিবার সকালে কলকাতার একটি ক্লাবের তরফে আয়োজিত রক্তদান শিবিরে যান কুণাল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। মঞ্চেই তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ঘোষ। তাপস রায় দক্ষ জনপ্রতিনিধি জানিয়েছিলেন কুণাল ঘোষ। মানুষের জন্যে মন খুলে কাজ করেন বিজেপি প্রার্থী বলেও জানিয়েছিলেন কুণাল বাবু। পাল্টা কুণালের প্রশংসা করে পরে তাপস রায় বলেন, অন্যায়ভাবে কুণালকে জেলে রাখার পরেও কুণাল তৃণমূলের হয়ে কাজ করে চলেছেন। দুতরফের এই পারস্পরিক প্রশংসায় রাজনীতিতে তৈরি হয় কৌতূহল। এরপরেই বিকেলের দিকে তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে, কুণালের বক্তব্য তার একেবারেই নিজস্ব বক্তব্য, দলের বক্তব্য নয়। তাকে আগেই দলীয় মুখপাত্র পদ থেকে অপসারণ করেছিল তৃণমূল। এবার তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে, বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করে কুণাল ঘোষ যে কথা বলেছেন, সেই কথার প্রেক্ষিতেই তৃণমূল এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপাত মস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল দলটি। চরম দুর্নীতি দেখেছে রাজ্যবাসী। শিক্ষা ক্ষেত্রেও চরম দুর্নীতি। বাংলার লজ্জা, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী খোদ জেলের কুঠুরিতে বন্দী। যোগ্যদের করা হয়েছে বঞ্চিত। শিক্ষিত সমাজ বর্তমানে ঘুরছে দৌড়ে দৌড়ে। ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। তৃণমূলের এই কর্মকাণ্ডে লজ্জিত গোটা রাজ্যবাসী। শিক্ষিতদের বর্তমান জীবন অন্ধকারাচ্ছন্ন। ইতিমধ্যে নির্বাচনের মাঝেই চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর তৃণমূলের এই লজ্জাজনক কর্মকাণ্ডের মধ্যে। এবার সমস্ত বিষয়ে নাকি জানত দল। নিয়োগ দুর্নীতির কথা জানত দল। চাকরি বিক্রিতে অভিযুক্ত রয়েছেন এখনও রাজ্যের মন্ত্রিসভায়। বিস্ফোরক দাবি এবার তৃণমূল নেতা কুণাল ঘোষের। নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26,000 চাকুরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা আরও শাসক দলের ওপর বাড়িয়েছে চাপ। আর এর মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এদিন কুণাল ঘোষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে, আগে থেকেই সেই খবর ছিল দলের কাছে। এমনকি চাকুরি যে বিক্রি হয়েছে তা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল জানত বলেও বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ।
তৃণমূল নেতা দুর্নীতি প্রসঙ্গে এদিন বলেন, শিক্ষায় যে চরম দুর্নীতি হয়েছে রাজ্যে তার শীর্ষ নেতৃত্ব আগেই জানত, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদে আর পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয়নি। এই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এই কেলেঙ্কারিতে তিনি একা নয়, একাধিক নেতা চাকুরি বিক্রির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন কুণাল ঘোষ। বহাল তবিয়তে এখনও তারা দলের মধ্যে রয়েছে বলেও দাবি তার। এমনকি চাকুরি বিক্রিতে আরও এক মন্ত্রীর দিকে আঙ্গুল তুলেছেন তিনি। তৃণমূল নেতার কথায় যিনি চাকুরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী হয়ে রয়েছেন। বহাল তবিয়তে আছে বলেও বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে জারি হলো ফৌজদারি মামলা। নিষিদ্ধ হলো পতঞ্জলি সংস্থার 14টি পণ্য। বাতিল হলো লাইসেন্স। সুপ্রিম কোর্টের লাগাতার তোপের মধ্যেই ফের বড় ধাক্কা খেল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। এবার রামদেবের সংস্থার 14টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার। সেই সঙ্গে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে সেই রাজ্যের সরকারের তরফে। পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশ করলেও শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সেখানে জানানো হয়, গত 15 এপ্রিল রাজ্যের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির 14টি পণ্যের ওপর পণ্য উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সঙ্গে হরিদ্বারের আয়ুর্বেদিক এবং ইউনানি আধিকারিক ফৌজদারি মামলা দায়ের করেছেন যোগগুরু রামদেব এবং তার সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে। পতঞ্জলির বিরুদ্ধেও আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও একটি নোটিশ জারি করেছে উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথরিটি। রাজ্যবাসীকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পতঞ্জলির পণ্যের বিজ্ঞাপন প্রকাশ করলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। জরিমানা বা কারাদণ্ড দুটোই ভোগ করতে হতে পারে। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পতঞ্জলির বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। উল্লেখ্য, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সম্প্রতি প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে বাবা রামদেব এবং তার সংস্থা পতঞ্জলিকে। বারবার সুপ্রিম কোর্ট তাদেরকে তোপ দেখেছে। গত মঙ্গলবার সংবাদপত্রে ক্ষমা চেয়েছে পতঞ্জলি, কিন্তু শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় রামদেবের ক্ষমা প্রার্থনা নাকচ করা হলো, কারণ ক্ষমা চাওয়ার ভঙ্গিমা মোটেও আন্তরিক ছিল না। পরের দিন আবারও সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চান বাবা রামদেব। এবার আদালতের বাইরেও প্রবল অস্বস্তিতে পড়তে হলো যোগগুরু বাবা রামদেবকে। অপরদিকে আসছে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর। অন্ধ্রপ্রদেশে পরিবারের 4 জন সদস্যকে হত্যা করে নিজেও আত্মহত্যা করলেন চিকিৎসক। আর্থিক অনটনের জের পরিবারের 4 জনকে হত্যা করে আত্মহত্যা করলেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। পুলিশের অনুমান, বেশ কিছুদিন ধরে ওই চিকিৎসক আর্থিক সমস্যার মধ্যে ছিলেন। ডিসিপি অধিরাজ সিং রানা জানিয়েছেন, সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিজের স্ত্রী, 1 ছেলে, 1 মেয়ে এবং মাকে হত্যা করেন ওই চিকিৎসক। এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বেশি বাচ্চা শুধুমাত্র মুসলিমদের হয় না, আমারও 5টি সন্তান। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যারা বেশি সন্তানের জন্ম দেয় তাদের হাতে মা বোনেদের মঙ্গলসূত্র তুলে দেবে কংগ্রেস। নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে এমনই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশি সন্তান বলতে নরেন্দ্র মোদীর তীর ছিল দেশের মুসলিমদের দিকে বলেই মনে করা হচ্ছে। এই ইস্যুতেই এবার নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানালেন তার নিজেরও 5টি সন্তান, তাই এক্ষেত্রে কোনো সম্প্রদায় বিশেষকে এভাবে দাগিয়ে দেওয়া যায় না। মঙ্গলবার ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদীকে তোপ দেগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, নির্বাচনে ইন্ডিয়া জোট জয়ী হচ্ছে কথা বুঝতে পেরে হতাশ হয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। তাই এবার মঙ্গলসূত্র মুসলিম নিয়ে মন্তব্য করছেন বারংবার নির্বাচনী প্রচারে। উনি বলছেন, আমরা আপনাদের অর্থাৎ দেশের মানুষের সম্পদ বিক্রি করে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেব, যাদের বেশি সন্তান তাদের মধ্যে বিলিয়ে দেব। এরপরে মল্লিকার্জুন খাড়গে বলেন, শুধু কি মুসলিম, গরিব মানুষরা সর্বদাই বেশি সন্তানের জন্ম দেয়। তাহলে আপনি শুধুমাত্র কেন মুসলিমদের আক্রমণ করছেন? ওরাও তো এই দেশের বাসিন্দা, এই দেশের নাগরিক। এরপর নিজের প্রসঙ্গ টেনে মল্লিকার্জুন খাড়গে বলেন, আমার বাবা আমায় বলেছিলেন আমি তার একমাত্র সন্তান এবং তিনি চান আমি যেন বেশি সন্তানের জন্ম দেই। ফলে শুধু মুসলিম কেন, আমার নিজেরও তো 5টি সন্তান রয়েছে।
আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি রাজস্থানে রাজনৈতিক প্রচারে গিয়ে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, হাত শিবিরের ইস্তেহারে দাবি করা হয়েছে মা বোনেদের মঙ্গলসূত্র কংগ্রেস তাদের হাতে তুলে দেবে যারা অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেয়। তার নিশানা যে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্য করেছিল তা বলার অপেক্ষা রাখে না। এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে তোপ দেগে আগেই সরব হয়েছিলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে ওয়েসি বলেছেন, নরেন্দ্র মোদী আসলে দেশের হিন্দুদের মধ্যে ভয় তৈরি করবার চেষ্টা করছেন। উনি বোঝাতে চাইছেন মুসলিমরা শীঘ্রই দেশ জুড়ে সংখ্যাগুরু হয়ে যাবে। ওয়েসি বলেন, আপনি কেন ঘৃণার দেওয়াল তৈরি করবার চেষ্টা করছেন? কেন বলছেন মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদী সরকারের তথ্যই বলছে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গিয়েছে। আজ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল, মাধ্যমিকের রেজাল্ট। উত্তেজনার মধ্যে প্রতি মুহূর্ত কাটছে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর। আজ বৃহস্পতিবার সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে শিক্ষা পর্ষদ। 9:45 থেকে বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। কোথায় দেখা যাবে রেজাল্ট জানাবো আপনাদেরকে। মাধ্যমিক পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। পরীক্ষার্থীরা wbse.wb.gov.in এবং wbresult.nic.in এই ওয়েবসাইটগুলিতে গিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবার জন্য গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট 2024 এবং মাধ্যমিক রেজাল্ট এই দুটো অ্যাপ সরাসরি ডাউনলোড করেও রেজাল্ট দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। তীব্র দহনে জ্বলছে বাংলা, পুড়ছে রাজ্যবাসী। আপাতত শনিবার পর্যন্ত চলবে তীব্র তাপপ্রবাহ। রবিবার থেকে মিলবে স্বস্তি, সোমবার থেকে নামছে ঝেঁপে বৃষ্টি। আজকে আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাচ্ছি। আজকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় প্রচণ্ড তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বাদ দিয়ে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। আপাতত শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে মিলবে স্বস্তি রবিবার থেকে। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত নামবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত শুরু হবে, হালকা থেকে মাঝারি পরিমাণ, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। অর্থাৎ সোমবার থেকে পুরোপুরি স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। অপরদিকে আজকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা এই দুটো জেলায় তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। এছাড়া উত্তর দিনাজপুর এবং কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে অসহ্য গরম বজায় থাকবে আজকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য কয়েকটি জায়গায় আজকে বজ্রপাতের সহিত হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই উত্তরবঙ্গের এই প্রত্যেকটি জেলাতেই রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে রবিবার থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই।